সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে ফুল গাছগুলোর এইরকম অবস্থা দেখবো কোনোদিনই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আজ আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম ছাদে, আর ছাদে এসে দেখি আমার প্রতিটা ফুল গাছ একদম শুকিয়ে গেছে। তার অন্যতম কারণ হলো জল না দেয়া। আমরা 2-3 দিন মতো বাড়িতে ছিলাম না, সেই কারণে ফুল গাছগুলো ঠিকঠাক মতো জল দেওয়াও হয়নি, তাই ফুল গাছগুলো একদমই শুকিয়ে গেছে। তারপর আমি ছাদে এসে ব্রাশ করতে করতে আগে ফুল গাছগুলোয় জল দিয়ে দিলাম, কারণ রোদের সময় জল দিলে গাছ নাকি আরো ঝিমিয়ে যায়। তারপর উপরে আসলাম, উপরে এসে আমার ড্রাগন ফ্রুটের গাছটা তো একটু জল দিয়ে দিলাম। ড্রাগন ফ্রুটের গাছটা বেশ বড় সড়ো হয়েছে। আচ্ছা, এই যে ডালের পাশ দিয়ে ছোট ছোট বেরিয়েছে, এই গজিগুলো কি রাখবো নাকি কেটে দেবো, তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপর আমি ব্রাশও করে নিলাম। আর আমাদের এদিকে তো ভীষণ পরিমাণে গরম পড়েছে, তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো ব্রাশ করে নিচে এসে আমি এখন খেয়ে নিচ্ছি ভিজানো ছোলা, আর তার সাথে খেজুর আর কাজু বাদাম। প্রতিদিন সকালবেলা আমি ছোলাটা খাই, তার সাথে সাথে আজকে আমি খেজুর আর কাজু বাদামটা অ্যাড করেছি। ভেজানো ছোলা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, তাই আমি প্রতিদিনই ছোলা ভিজানো খাই। আজকে সকাল সকাল একটু মেঘলা করেছিল, কিন্তু আবার 8টা সাড়ে 8টা বাজতেই রোদ উঠলো। ভাবলাম হয়তো আজ একটু বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টির কোনো পাত্তাই নেই। তারপর চলে আসলাম আমাদের বাগানে, আর আমাদের বাগানে আছে এই বিশাল কাঁঠাল গাছটা। আর এই বছর প্রচুর পরিমাণে কাঁঠালও ধরেছে, আর এত কাঁঠাল হয়েছে যে আমরা খেয়ে শেষই করতে পারছি না। তারপর মা এদিকে একটা কাঁঠাল কেটে নিচ্ছে। কাঁঠাল কাটা হয়ে গেছে, তারপর আমি কাঁঠাল নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই কাঁঠালটা একটু ছোটই ছিল, এর থেকেও আরো বড় বড় অনেক কাঁঠাল হয়ে গেছে। কাঁঠালটা মা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিল। তারপর এদিকে ঠাকুমা কাঁঠালটাকে ভালোভাবে কেটে নিচ্ছে, কারণ কাঁঠাল কাটা খুবই ঝামেলার। সবাই আবার কাঁঠাল ঠিকঠাক মতো কাটতে পারে না। আর এই যে কাঁঠালের এই বীজগুলো আমার খেতে দারুণ লাগে। টিফিনটা করে নিলাম। আজ টিফিনে ছিল মুড়ি আর আলুর চচ্চড়ি। টিফিন খাওয়ার পরেই চলে আসলো আমাদের বাড়িতে ভোটের কাগজ। সামনেই ভোট। তারপর মুড়ি খাওয়ার বাসনগুলো আমি এখন কলতলায় এসে মেজে নিচ্ছি। মুড়ি খাওয়ার বাসনটা মাজার পর এখন চলে গিয়েছিলাম আমাদের গাছের আম পাড়তে, আর এই আমটা পেরে এনে ঠাকুমাকে দিয়ে দিলাম, আর ঠাকুমা কেটেও নিয়েছিল। এখন আমি বাটবো শিলে আদা রসুন। এঁচড়ে দেবার জন্য মা আদা রসুনটা কেটে রেখেছিল, আমি ভাবলাম বেটেই দিই, তাহলে মায়ের একটু কাজ এগিয়ে দেওয়াও যাবে। বাড়ির এই টুকটাক করে কাজ করতে খুব ভালো লাগে। তারপর আমি শিলে আদা রসুনটা ভালোভাবে মিহি করে বেটে নিলাম। আদা রসুন বাটার পর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখি মায়ের রান্না বান্না কমপ্লিট। আজ আমাদের দুপুরের লাঞ্চে ছিল এঁচড়, তার সাথে মাছের ঝাল, চাটনি আর করলা সিদ্ধ। আজকের ব্লগটা এতটুকু। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গরমে সকলে প্রচুর প্রচুর জল খাও এবং রোদে একদমই বেরিও না। টাটা।